Anywhere in the world, there's no border like the border we had. যুদ্ধবিরতিতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র, বাকি কেবল ট্রাম্পের সম্মতি। দীর্ঘদিনের বৈরিতা আর রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে একটি খসড়া চুক্তিতে পৌঁছালো দুই পক্ষ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিশ্চিত করেছেন হোয়াইট হাউস এবং তেহরান এই ঐতিহাসিক সমঝোতার একেবারে দ্বারপ্রান্তে। তবে শেষ মুহূর্তের এই চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত স্বাক্ষর করেননি। ভাববার জন্য চেয়েছেন আরও কয়েকদিন সময়। প্রস্তাবিত এই খসড়া চুক্তির মূল লক্ষ্য চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো, একই সাথে হরমুজ প্রণালীতে অবাধ বাণিজ্য ও নৌচলাচল স্বাভাবিক করা। চুক্তি বাস্তবায়িত হলে ইরান আগামী ৩০ দিনের মধ্যে এই কৌশলগত নৌপথ থেকে সব মাইন অপসারণ করবে এবং বিনিময়ে মার্কিন প্রশাসন তাদের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ ও বন্দর অবরোধ তুলে নিয়ে পুনরায় তেল বিক্রির অনুমতি দেবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো সংবেদনশীল পারমাণবিক ইস্যুতে এখনও সূক্ষ্ম দর কষাকষি চলছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। যদিও কূটনীতির টেবিলে আশার আলো দেখা যাচ্ছে, মাঠের পরিস্থিতি এখনও চরম থমথমে। গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তেহরানের দাবি, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড ড্রোন ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে। চুক্তি পণ্ড হলে ট্রাম্প প্রশাসনের হাতে অপশন বি বা আবারও যুদ্ধ শুরুর বিকল্প প্রস্তুত রয়েছে বলে সাফ জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বিশ্বের ১/৫ জ্বালানি সরবরাহ হয় যে হরমুজ প্রণালী দিয়ে, তার ভবিষ্যৎ এখন ঝুলে আছে ট্রাম্পের একটি স্বাক্ষরের ওপর। ইরান এই চুক্তি নিয়ে এখনও পুরোপুরি আনুষ্ঠানিক নিশ্চয়তা না দিলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে থাকা ট্রাম্প শেষ পর্যন্ত এই শান্তি চুক্তিতে সই করবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।